একবার ভেবে দেখুন তো, ছোট্ট একটা হাড় ভেঙে গেলে বা সামান্য ফ্র্যাকচার হলে আমাদের জীবন থেমে যায়। হাঁটতে কষ্ট হয়, ঘুমাতে কষ্ট হয়, কাজ করা তো দূরের কথা। কিন্তু জানেন কি, হাজার হাজার বছর আগে যখন আধুনিক মেডিসিন ছিল না, তখন মানুষ কিভাবে হাড় জোড়া লাগাতো, কিভাবে তারা প্রাকৃতিক খাবার, ভেষজ আর লাইফস্টাইল দিয়ে এমন মজবুত হাড় বানাতো, যা আজও তাদের সেই জ্ঞান আমাদের আধুনিক বিজ্ঞান দিয়ে প্রমাণিত হচ্ছে। তাহলে চলুন আজ আমরা একসঙ্গে খুঁজে বার করি কিভাবে প্রাচীন জ্ঞান এবং আধুনিক বিজ্ঞান মিলে আমাদের হাড়কে দ্রুত সারিয়ে তুলতে পারে। আমাদের শরীরের হাড় আসলে অনেক বেশি নাজুক, আমরা যতটা ভাবি তার চেয়ে অনেক বেশি। একটু অসাবধানতায় পড়ে গিয়ে হাড় ভাঙা, ক্যালসিয়ামের ঘাটতি, একটু বয়স হলে হাড় পাতলা হয়ে যাওয়া, দাঁতের ক্ষয় বা দাঁতের সমস্যা, এসব সমস্যায় প্রায় আমাদের চারপাশে সকলেই ভুগছেন। ব্যাপার হলো, শুধু দুর্ঘটনা নয়, আমাদের লাইফস্টাইলও আমাদের হাড়কে দুর্বল করে দিচ্ছে। ফুড, কোল্ড ড্রিঙ্কস, এগুলি আমাদের হাড় থেকে ক্যালসিয়াম শুষে নিচ্ছে। দীর্ঘ সময় ধরে ল্যাপটপে, মোবাইলে বসে কাজ করলে ভিটামিন ডি এর ঘাটতি হচ্ছে। ধূমপান, অ্যালকোহল আমাদের হাড়কে ফাঁপা করে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, একটা ছোট্ট আঘাতে হাড়ে ফ্র্যাকচার হচ্ছে বা হাড়ে ব্যথা হচ্ছে একটু বয়স হলে। তাহলে প্রকৃতি যেখানে আমাদের জন্য এত সমাধান লুকিয়ে রেখেছে, আমরা কি হাড়কে মজবুত করার জন্য সেগুলো ব্যবহার করতে পারি না? আসলে উত্তরটা লুকিয়ে আছে আমাদের পূর্বপুরুষদের জ্ঞানে। তারা জানতো শুধু দুধ খেলে হাড় শক্ত হয় না, হাড়কে শক্ত করতে হলে পুরো একটা সিস্টেম কাজ করে। সেই সিস্টেমগুলি হলো খাবার, সূর্যের আলো, শ্বাস প্রশ্বাস আর মনের শক্তি। আজ আধুনিক বিজ্ঞান সেই জ্ঞানকেই প্রমাণ করেছে। তাহলে চলুন জেনে নিই 5টি প্রাচীন জ্ঞান প্লাস আধুনিক বিজ্ঞান সমর্থিত উপায়, যা আপনার হাড়ের প্রাকৃতিক হিলিং প্রক্রিয়াকে দ্রুত করবে। নাম্বার 1 হচ্ছে হাড়ের জ্বালানি, ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি। প্রাচীন আয়ুর্বেদ বলতো হাড় হচ্ছে শরীরের ভিত্তি আর দুধ হলো তার পাথর। আজকের বিজ্ঞানও একমত, হাড় সারাতে দরকার ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি। ক্যালসিয়াম পাওয়া যায় দুধ, দই, তিল, বাদাম, পালং শাক ইত্যাদি থেকে। আর ভিটামিন ডি পাওয়া যায় সূর্যের আলো থেকে। গ্রামের বড়রা বলতেন সূর্যের আলোতে দাঁড়ালে হাড় মজবুত হয়। আমাদের বিজ্ঞানও সেই কথাই বলছে, কারণ সূর্যের আলোতে থাকে ভিটামিন ডি, যা আমাদের স্কিনে পড়ে তৈরি হয়। ভিটামিন ডি ক্যালসিয়ামের অ্যাবজর্বেশনকে বাড়ায়। প্রতিদিন সকালে আধা ঘন্টা সূর্যের আলোতে দাঁড়ান, প্লাস খাবারে ক্যালসিয়াম রাখুন। এটাই হাড় সারানোর সবচেয়ে সহজ কিন্তু শক্তিশালী উপায়। নাম্বার 2 হচ্ছে হলুদ আর অশ্বগন্ধা। হলুদকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয়। আগে হাড় ভাঙলে হলুদ মিশ্রিত দুধ খাওয়ানো হতো। আজকের বিজ্ঞানও সেটাই প্রমাণ করে। আজকের বিজ্ঞান বলছে হলুদের মধ্যে কারকিউমিন নামের একটি উপাদান থাকে, যা হাড়ের প্রদাহ এবং ক্ষত সারাতে সাহায্য করে। অশ্বগন্ধা একটি ভেষজ, যা হাড়কে শক্ত করে, স্ট্রেস কমায়, পুরুষদের সেক্স পাওয়ার বাড়ায় আর শরীরকে ভেতর থেকে এনার্জি দেয়। গবেষণায় দেখা গেছে নিয়মিত অশ্বগন্ধা খেলে হাড়ের ঘনত্ব বাড়ে। রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস উষ্ণ উষ্ণ গরম দুধে হাফ চামচ হলুদ মিশিয়ে খেতে পারেন। তবে চেষ্টা করবেন হলুদটা যেন খাঁটি হয়। এখন বর্তমানে যেসব হলুদ পাওয়া যাচ্ছে সেগুলোর মধ্যে রং মেশানো। আপনারা চেষ্টা করবেন বাজার থেকে গোটা হলুদ এনে বাড়িতে পাউডার বানিয়ে সেই হলুদ ব্যবহার করার, অথবা চিকিৎসকের পরামর্শে অশ্বগন্ধা পাউডারও নিতে পারেন। এগুলো শুধু প্রাচীন গল্প নয়, এগুলো আজকের বিজ্ঞানেও প্রমাণিত। নাম্বার 3 হচ্ছে হাড় সারানোর গোপন শক্তি হচ্ছে প্রোটিন প্লাস কোলাজেন। প্রাচীন ভারতীয় চিকিৎসা প্লাস চীনা চিকিৎসা বলতো হাড়ের স্যুপ বা ঝোল হাড়ে ফ্র্যাকচার সারাতে দারুণ কাজ করে। আজ বিজ্ঞানও সেই কথাই বলছে, কারণ হাড় তৈরি হয় মূলত প্রোটিন আর কোলাজেন দিয়ে। আপনি যদি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন না খান, তাহলে হাড় সারতে অনেক দেরি হয়ে যাবে। মুগ ডাল, সয়াবিন, মাছ, ডিম এগুলি প্রোটিনের খুব ভালো উৎস। আর কোলাজেন পাওয়া যায় মাছ, হাড়ের স্যুপ আর নির্দিষ্ট কিছু সাপ্লিমেন্ট থেকে। ভাবুন তো, একটা বাড়ি বানাতে যদি ইট না থাকে, শুধু সিমেন্ট দিয়ে কি বাড়ি বানানো যাবে? সেরকমই কোলাজেন আর প্রোটিন না থাকলে হাড় পুরোপুরি মজবুত হয় না। 4 নম্বর হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম করলে আমাদের হাড়ে অক্সিজেন সরবরাহ বাড়ে। আপনি প্রাণায়ামের মধ্যে কোনগুলো করতে পারেন? যেমন অনুলোম বিলোম। অনুলোম বিলোম কিভাবে করতে হয় না, প্রথমে আমরা এইদিকে নাকে বুড়ো আঙুলটা রাখবো, বৃদ্ধা আঙুল এটাকে বলে। তো এইভাবে গভীর শ্বাস নেব, তারপর আমরা শ্বাস ছাড়বো না, এই দিকেরটাকে বন্ধ করে দেব, বন্ধ করে দিয়ে আবার এদিক দিয়ে ছাড়বো।
তারপর আবার এদিক দিয়ে নেবো, এদিকটা আটকে দিয়ে এদিক দিয়ে ছাড়বো। বা আপনি সিম্পল গভীরভাবে শ্বাস নিতে পারেন এবং ধীরে ধীরে ছাড়তে পারেন। এগুলো করলে হাড়ে অক্সিজেন সরবরাহ বাড়বে, যা হাড়ের টিস্যুকে দ্রুত মেরামত করে। হাড় ভাঙলে আপনি বিছানায় বসে বসেও এই প্রাণায়ামগুলো করতে পারেন। নাম্বার 5 হচ্ছে মনের শক্তি বা ইতিবাচক চিন্তা। প্রাচীন জ্ঞান বলতো, মন যদি চায় তাহলে শরীর সেরে ওঠে। আজকের বিজ্ঞানও বলছে ইতিবাচক চিন্তা হাড়ের হিলিং স্পিড বাড়িয়ে দেয়। কিন্তু আপনি যদি স্ট্রেস নিতে থাকেন তাহলে কিন্তু আপনার যে হাড়ের হিলিং স্পিড সেটা কিন্তু কমে যাবে। প্রতিদিন আপনি 5 মিনিট চোখ বন্ধ করে ভাবুন যে আপনার হাড় জোড়া লাগছে, শক্ত হচ্ছে। তাহলে কি হবে, আমাদের শরীর সেই হরমোনকে রিলিজ করবে, যার ফলে আমাদের হাড় দ্রুত জোড়া লাগবে। অদ্ভুত শোনালেও বিজ্ঞান এটাকে প্লাসিবো এফেক্ট হিসাবে প্রমাণ করেছে। প্লাসিবো এফেক্ট কিভাবে কাজ করে তাহলে ছোট্ট একটা গল্প বলি। একটা পেশেন্ট ছিল, তার রোগ কিছুতেই সারছিল না। বাট শেষে সে একটা ডাক্তারের কাছে গেল এবং ডাক্তার তাকে বলল যে 1 সপ্তাহ বাদে আসুন। 1 সপ্তাহ বাদেই যখন সে ডাক্তারের কাছে আবার গেল, ডাক্তার তাকে একটা মেডিসিন দিল এবং তাকে বলল যে আপনার জন্য এই মেডিসিনটা আমি আমেরিকা থেকে আনিয়েছি। এবং তিনি সেই ওষুধটা খেলেন এবং সুস্থ হয়ে গেলেন। কারণ কি? কারণ তিনি ভাবলেন যে আমেরিকা এত উন্নত দেশ, সেখান থেকে ওষুধ নিয়ে এসছে, মানে এটা খেলে আমি সুস্থ হয়ে যাব। মানে মনের জোর এতটাই কাজ করেছে ওখানে। এই ওষুধটা তিনি খেলেন এবং সুস্থ হলেন। তা প্লাসিবো এফেক্ট এইভাবেই কাজ করে। তাহলে দেখলেন তো, প্রাচীন জ্ঞান শুধু গল্প নয়, আধুনিক বিজ্ঞানও সেগুলোই বলছে যে সঠিক খাবার, সূর্যের আলো, প্রাণায়াম এগুলি মেনে চললে হাড় শুধু দ্রুত সারবে না, আপনার হাড় মজবুত হবে। আপনি যদি চান জীবনে ছোট ছোট পরিবর্তন এনে বড় ফল পেতে, তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও প্রাকৃতিকভাবে সুস্থ হতে পারে। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস কোনটি আপনার মতে, আপনি কমেন্ট করে লিখে জানান। আমি কমেন্টের উত্তর দেব।